আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক পাশে, আলী রাদিয়াল্লাহু আনহু আরেক পাশে। ভয়াবহ যুদ্ধ হয়ে গেল, যে যুদ্ধের নাম উটের যুদ্ধ বা জঙ্গে জামাল। ইতিহাস যারা পড়েছেন জানার কথা। কার পক্ষ নেবেন, কার বিপক্ষে বলবেন? আলী রাদিয়াল্লাহু আনহু পক্ষ নিতে গিয়ে যদি আম্মাজানের বিপক্ষে বলেন, কিয়ামতের দিন পরিণতি কি হবে? আর যদি আম্মাজানের পক্ষ নিতে গিয়ে শেরে খোদা আলী ইবনে আবি তালেবের বিপক্ষে যান, কিয়ামতের দিন আপনার অবস্থা কি হবে? তো কি দরকার রে ভাই এদিকে যাওয়া আর ওদিকে যাওয়া? বাপমার মধ্যে যে কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, যদি আদর্শ সন্তান হয়ে থাকেন, বাপের পক্ষ নিয়ে মায়ের সঙ্গেও বেয়াদবি করেন না, মায়ের পক্ষ নিয়ে বাপের সঙ্গেও বেয়াদবি করেন না, সমন্বয় করেন, এটাকে সমঝোতা করার চেষ্টা করেন। এটাই আপনার বুদ্ধির দাবি, আপনার যৌক্তিকতার দাবি। আমরাও সাহাবিগণের ইতিহাস যখন আলোচনা করি, আমরা এভাবে বলি যে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখলে বা দলিলের শক্তির বিবেচনায় দেখলে অমুকের মতটা বেশি শক্তিশালী, তমুকের মতটা দলিলের বিবেচনায় বা রাজনৈতিক বিবেচনায় একটু দুর্বল, তা আমরা জিন্দগিতেও বলি না এটা ভুল, এটা গলত, এটা গোমরাহি, এটা পথভ্রষ্টতা। পার্থক্য যদি 19 আর 20-এরও হয়, এই 19 আর 20 আপনার পুলসিরাত, এই 19 আর 20 আপনার জান্নাতের পথ। তাহলে বিষয়গুলো সূক্ষ্ম না? অনেক সূক্ষ্ম, কিন্তু এগুলোর সাথে ইমানের সম্পর্ক। সবচাইতে সুবিধার রাস্তা তো হলো আলোচনারই দরকার। সুবিধার রাস্তা কিন্তু এটা, যা অতীত তো অতীত, এটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন কিয়ামতের দিন। সব কিছু আলোচনায় আনারই দরকার নাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, নাম শোনার কথা অনেকের, মুফতি আজম পাকিস্তান, এবং আল্লামা তাকি উসমানী এবং রাফি উসমানী ওনাদেরও পিতা। তো ওনার কাছে একজন একটা পত্র লিখেছে, চিঠি লিখেছে। ওই যুগ তো টেলিফোনের যুগ ছিল না, পত্র আসতো আর হুজুররাও পত্রের জবাব লিখে পাঠাতো। ওনার কাছে পত্র এসেছে যে হযরত ইয়াজিদ কি জান্নাতি নাকি জাহান্নামী? কঠিন প্রশ্ন, ভালো না বন্ধু এটা না। ইয়াজিদ কি জান্নাতি নাকি জাহান্নামী? তো জান্নাতি আর জাহান্নামীর ফয়সালা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? কঠিন এক প্রশ্ন। তিনি আর দলিলে না গিয়ে তিনি এক বাক্যে লিখে দিয়েছেন, আরে বেটা, আমি নিজে জান্নাতি না জাহান্নামী এই টেনশনেই তো আমার ঘুম হয় না, আমি তো এটা নিয়ে ভাবতে ভাবতেই শেষ। আর তুই আমার নতুন প্যারা দিতে এসেছিস যে ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী। ওর জান্নাত জাহান্নাম নিয়ে আমার ফিকির করা লাগবে না, আমার জান্নাত জাহান্নাম নিয়ে ফিকির করলে আমার চলবে। তাহলে সব কিছু সাধারণ মানুষের সামনে আলোচনায় আনারই বিষয় না। অনেক বিষয় ইলমি বিষয়, যেটা ইলমিভাবে সমাধান হবে, যারা গবেষণা করবে তারা বিষয়গুলো জানবে, বুঝবে। কিন্তু এখন একদল এগুলো গণহারে আলোচনার বিষয় বানিয়ে এবং এমন বেইনসাফি করছে, এক সাহাবীর পক্ষ নিতে গিয়ে আর এক সাহাবীকে ধুয়ে দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে শক্ত জবাবও দিতে হবে, সাধারণ মানুষের ঈমান আকীদাও বাঁচাতে হবে। তাহলে আমি তো দু একটা উদাহরণ দিলাম, রাত তো গভীর, না হলে এগুলো 10-20টা উদাহরণ দিলে আরো ভালো স্পষ্ট হতো। আমি আর আলোচনা বাড়াবো না, শুধু এই কথাটা বলি, এই পুরো আলোচনা থেকে আপনারা কি বুঝলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের শানে মহাব্বতটাকে ঠিক রেখে তাদের জীবনী জানার চেষ্টা করা আমাদের উপকারী নাকি অনুপকারী? মহাব্বত সর্বোচ্চ পর্যায়ে থাকবে, আর মহাব্বতের দাবিতেই আমরা তাদেরকে পড়বো, তাদেরকে জানবো, তাদের জীবনীগুলো আমাদের সমাজে বাস্তবায়নের চেষ্টা করব, এবং 1500 বছর আগের আদর্শগুলো আধুনিক সমাজে কিভাবে বাস্তবায়ন করতে হয় আলেম ওলামার থেকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে সেই শিক্ষায় শিক্ষিত হব। এটা দরকার নাকি দরকার না? অবশ্যই দরকার। আর পাশাপাশি যে সমস্ত অবুঝ মুসলমান আছে, না বুঝে হোক অথবা দালালি করে হোক বিভিন্ন সাহাবীদের সামনে বেয়াদবি করে, আমরা তাদেরকেও বুঝাবো। যদি সুন্দর মতো বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমরা প্রয়োজনে তাদের যৌক্তিক জবাব দেব এবং জাতির সামনে তাদের মুখোশগুলো তুলে ধরবো। তাহলে আপনাদের কি কাজ? আমি আলোচনা গুছিয়ে আনছি। 1 নম্বর কাজ হলো, আমি প্রত্যেকের কাছে একেবারে দিল থেকে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই আল্লাহ নবীর সাহাবীদের ব্যাপারে পড়াশোনা করেন, জানার চেষ্টা করেন। যেই কিতাবটা আপনাদের প্রায় সকলের হাতের নাগালে আছে, হায়াতুস সাহাবা, মসজিদেও হয়তো আছে, 5 খণ্ডে মনে হয় বাংলা অনুবাদ বের হয়েছে। আমি নিজস্ব একটা প্রজেক্ট নিয়েছি আরও মোটামুটি 1-1.5 বছর আগে। হায়াতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামে যে বইটা পাওয়া যায়, ভাষাটা হলো সাধু ভাষা। মানে এটা অনেকের কাছে, বিশেষ করে শিক্ষিত সমাজের কাছে একটু পানসে লাগে, এই ভাষার সাথে তারা অভ্যস্ত না। তা আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম যে নতুন করে আবারও এটার অনুবাদের কাজ করাবো, কিন্তু এত ব্যস্ততার ভিড়ে পুরোটা শেষ হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ অনেককে দিয়ে আমরা মৌলিক প্রজেক্টটা অনেক দূর এগিয়ে নিয়েছে। আল্লাহ চাইলে একসময় এটাও হবে। তো যেভাবেই থাকুক, ইংলিশও আছে, উর্দুও আছে, আরবিও আছে, যে যে ভাষায় পারেন অন্তত হায়াতুস সাহাবাটা পাঠ করেন। পারবেন না ইনশাআল্লাহ? যাদের পড়াশোনার আগ্রহ আরেকটু বেশি, আপনারা সব সাহাবীকে নিয়ে যদি সময় একান্ত নাও পান, আপনারা খুলাফায়ে রাশেদিন 4 খলিফার জীবনী খুব ভালোভাবে বোঝেন। কারণ 4 খলিফার জীবনী ভালোভাবে না বুঝলে সিরাতও ভালোভাবে বুঝবেন না। এমনকি কোরআনের অনেক আয়াতের মর্মার্থও হয়তো অনেকের সামনে ক্লিয়ার হবে না, কারণ আল্লাহ নবী তার
আদর্শের সাথে মিলিয়ে বলেছেন যে আমার আদর্শকেও আঁকড়ে ধরবা, খুলাফায়ে রাশেদিনের আদর্শকেও আঁকড়ে ধরবা। যদি দুইটার প্রয়োজন না থাকতো আল্লাহ নবী দুইটার কথা কেন বললেন? এমনকি আমাদের নামই আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাত মানেই সাহাবা, জামাতে সাহাবা। তাহলে আমাদের নামই হয়ে গেছে আমরা নবীর আদর্শের ধারক আর নবীর সাহাবিদের জামাতের ধারক। দুইটার শব্দ কেন? তার মানে নবীর হাদিসও লাগবে, সুন্নাও লাগবে, সাহাবায়ে কেরামের আদর্শও লাগবে। দুটো যখন মিলবে তখনই পরিপূর্ণতা পাবে। তো নবীর সাহাবিদের ব্যাপারে জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, শুধু নিজে বাঁচলে তো হবে না, জাতিকে বাঁচাতে হবে। আমাদের শ্রেষ্ঠত্ব এজন্য না যে নিজেরা জাহান্নাম থেকে খালি বাঁচাবো, আমাদের শ্রেষ্ঠত্ব এজন্য আমরা সবাইকে নিয়ে ফিকির করব। তাহলে সবার ভেতরে যাতে সাহাবিদের প্রেম জাগে, সাহাবিদের ব্যাপারে সকলে জানতে পারে, এজন্য উদ্যোগ নেওয়া দরকার নাকি দরকার না? এজন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে উদ্যোগী হবেন। এবং এই যে আজকে একটা হালাকা হলো, মনে করেন বিভিন্ন সময়ে যদি এরকম মুজাক্কারার আয়োজন হয়, একেবারে মাহফিল সিস্টেমই দরকার নেই, 5 জন মিলে বসেই নিজে যা শিখেছেন, যা জেনেছেন আরেকজনকে শোনান না। অথবা হজরত যখন আহ্বান করবেন সকলে মিলে বসে একটু মুজাকারা করেন না, যে যতটুকু জানেন অন্যকেও জানিয়ে দেন। ইনশাআল্লাহ এভাবে একসময় গোটা বাংলাদেশ সাহাবা রঙে রঙিন হবে, আমাদের সমাজ ও সাহাবিদের সমাজের মতো আলোকিত সমাজ হবে।